নমস্কার বন্ধুরা, আমাদের হেলথ বেরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কারণ গরম পড়ে গেল, আর প্রচণ্ড গরমে নিজের ত্বককে কীভাবে ভালো রাখবেন এবং সেটা একদম ঘরোয়া পদ্ধতিতে, সেটা নিয়ে কিন্তু আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। দেখুন, প্রচণ্ড গরমে সুস্থ থাকতে অবশ্যই একটু সচেতন আপনাকে থাকতে হবে, আর ত্বকের সুস্থতার প্রতিও একটু বাড়তি খেয়াল আপনাকে রাখতে হবে, নইলে ত্বক কিন্তু নিষ্প্রাণ হয়ে যাবে। আর গরমে জল আর তরল খাবার যতটা পারবেন বেশি করে খাওয়ার চেষ্টা করবেন, তাতে ত্বকের কোষগুলো সতেজ থাকবে। ঘামের সঙ্গে বেরিয়ে যাওয়া যে জলের ঘাটতি যেমন পূরণ করতে হবে, তেমন ঘামের চিটচিটে হয়ে যাওয়া ত্বকও পরিষ্কার হয়ে যাবে ঠিকঠাক। তাই ত্বককে সুস্থ উজ্জ্বল আপনি ঘরোয়াভাবে কীভাবে রাখবেন, প্রথমেই বলব প্রচুর ফল খাবেন রোজ। তরমুজ, আপেল, আনারস, নাশপাতি, পেয়ারা, জামরুল, শশা, গাজর এগুলো প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করবেন। এছাড়াও কাজের ফাঁকে যখনই ক্ষুধা পাবে তখনই অবশ্যই কিছু না কিছু ফল, রস এগুলো খাওয়ার চেষ্টা করবেন। সেটা কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে যেভাবে ত্বককে পরিচ্ছন্ন রাখতে পারেন সেটা কি, দেখুন, শশা রস 1 টেবিল চামচ নেবেন, সঙ্গে যোগ করবেন 2 ফোঁটা লেবুর রস। ফেস ওয়াশের বিকল্প হিসেবে প্রতি বেলায় ব্যবহার করতে পারেন এই মিশ্রণটা। অবশ্য প্রতিবেলা শশার রস করে নেওয়া সম্ভব নাও হতে পারে, সেক্ষেত্রে ডিপ ফ্রিজের বরফের ছাঁচে শশার রস ঢেলে রেখে দিন। প্রতিবেলা একটি কিউব বের করে মুখ হালকাভাবে ঘষে পরিষ্কার করে নিতে পারেন। সপ্তাহে একদিন ত্বকের মৃত কোষ পরিষ্কার করতে বাড়িতেই তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক স্ক্রাব। যেভাবে ত্বককে উজ্জ্বল রাখবেন, কী করবেন, শশার রস 2 চা চামচ, সঙ্গে 1 চা চামচ টক দই, 1 চা চামচ বেসন আর 1 চা চামচ মধু মাস্কটি ত্বকে লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করার পর জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবেন। সপ্তাহে একদিন ব্যবহার করুন, দেখুন ত্বকের যে দাগ, ছোপ এগুলো কমে যাবে, ত্বক কিন্তু প্রাণবন্ত হবে। এছাড়াও যেটা করতে পারেন, চন্দনের গুঁড়োর সঙ্গে প্রয়োজন মতো তরল দুধ যোগ করবেন, যাতে মিশ্রণটি ফেস প্যাকের মতো ঘন হয়ে যায়। আর এই প্যাক সপ্তাহে একদিন ব্যবহার করুন, ধীরে ধীরে ত্বকের যে বলি রেখা সেগুলো কমে যাবে। এছাড়াও গুঁড়ো দুধ নেবেন 1 টেবিল চামচ, সম পরিমাণ জল দিয়ে গুলিয়ে দেবেন। মুসুর ডালের বেসন নেবেন 1 টেবিল চামচ, সঙ্গে নেবেন 2 টেবিল চামচ ডাবের জল আর আধা চা চামচ মধু। মিশ্রণটা তৈরি করবেন, দিয়ে অবশ্যই 20 মিনিট লাগিয়ে রেখে দেবেন। এছাড়াও আপনারা যদি এই ব্যবহারগুলো করতে পারেন, ত্বক সতেজ হবে, রোদে পোড়া দাগ দূর হবে। অবশ্যই এগুলো সপ্তাহে একবার করবেন, তাহলেই হবে। এছাড়াও যেভাবে ত্বকের মৃত কোষগুলোকে আপনি দূর করতে চান, সেক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি রয়েছে। চালের গুঁড়ো, গাজরের রস নেবেন 1 টেবিল চামচ করে, সঙ্গে নেবেন সিকি চা চামচ নারকেল তেল আর 2 ফোঁটা লেবুর রস। 5 মিনিট ধরে ত্বকে আলতোভাবে মালিশ করুন এই মিশ্রণ। এরপর ধুয়ে ফেলুন। 1 টেবিল চামচ বেসন, 4 থেকে 5 চা চামচ কাঁচা দুধ আর 2 চা চামচ মধু দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি মুখে লাগাবেন। 20 থেকে 25 মিনিট পর অবশ্যই কুসুম গরম জল হাতে নিয়ে বৃত্তাকারে গতিতে আলতোভাবে মালিশ করে মিশ্রণটা উঠিয়ে ফেলবেন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। ধীরে ধীরে দেখবেন রোদে পোড়া ভাব অবশ্যই কমে যাবে। এই ঘরোয়া পদ্ধতিতে যদি আপনি ত্বকের যত্ন নিতে চান, অবশ্যই করে দেখবেন। তবে অবশ্যই বলবো যে আপনাকে প্রথমে ইউজ করে দেখতে হবে যে কোনো উপকরণ ব্যবহার করার পর যদি আপনার শরীরে বা ত্বকে অ্যালার্জি থেকে থাকে, কোনো সমস্যা হচ্ছে কি না। যদি সমস্যা হয় অবশ্যই সেটা বাদ দেবেন। তো এই গরমের সময়টা অবশ্যই আপনারা এইভাবে যদি ঘরোয়া পদ্ধতিতে এগুলো ইউজ করতে পারেন, দারুণ ফল কিন্তু আপনারা পাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো জানাবেন, কতটা উপকৃত হচ্ছেন পরবর্তীতে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিও, ভালো থাকবেন।